أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم। উপস্থিত সম্মানিত হাজির মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে মাগরিবের নামাজ আদায় করার পর সুপ্রিম কোর্টের এই প্রাঙ্গণে তাফসীরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার আয়াত নাম্বার 132 একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের বিস্তারিত তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন। তাহারা উভয়ে তাদের সন্তানদেরকে বলেছিলেন, হে আমাদের সন্তানরা, হে আমার সন্তানরা, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন, নির্ধারিত করে দিয়েছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতএব তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণও সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল সূরাতুল বাকারার আয়াত 132 এর তেলাওয়াত এবং তর্জমা। দেখেন, আয়াতের অনুবাদটা একেবারে সহজ, একেবারে বোধগম্য। আমরা আইনজীবীরা আবার এই শব্দের সঙ্গে খুব পরিচিত, ওসিয়ত। আমরা ওসিয়ত, এটা কিন্তু আরবিক শব্দ, উইল যাকে বলি আমরা। তো ইব্রাহিম আলাইহিস সালাম, দেখেন আপনার জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটা উপদেশ কি ছিল? এবং ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, বড় ছেলে, আর ছোট ছেলে হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলে হলো ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর আরেকটা ডাক নাম ছিল ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই উনার বংশধরকে বনি ইসরাইল বলা হয়। আমরা যাদেরকে ইহুদি বলি, বনি ইসরাইল, এরা কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল, উপনাম ছিল ইসরাইল, ওখান থেকে বনি ইসরাইল এসছে। তো দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার নাতি হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কিন্তু 12 ছেলে ছিল। এর মধ্যে একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা আমরা জানি। তো দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের ঘরের নাতি হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী ছিলেন। তিনি দেখেন ওনারা তাদের সন্তানদেরকে কি ওসিয়ত করে যান। আমরা তো মরার আগে আমাদের সন্তানদেরকে ওসিয়ত করি, সম্পত্তি নিয়ে ওসিয়ত করি, তাই না? ওসিয়ত মানে নির্দেশনা, আদেশ। আমরা সম্পদ নিয়ে ওসিয়ত করি। আর দেখেন ওনারা কি ওসিয়ত করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন তার সন্তানদেরকে। আমরা কিন্তু বাংলা ভাষায় অনেক আরবি শব্দ ব্যবহার করি, এর মধ্যে একটা শব্দ আমরা বিপরীত অর্থে ব্যবহার করি। আমরা বাংলায় বলি ইস্তফা, যে উনি ইস্তফা দিয়েছেন, মানে পদত্যাগ করেছেন। কিন্তু ইস্তফা শব্দটা কিন্তু আরবিক শব্দ, এর অর্থ হলো মনোনীত করা, নির্বাচিত করা। আমরা মানে বিপরীত অর্থে ইস্তফা শব্দটাকে ব্যবহার করি। হ্যাঁ, তো দেখেন এখানে ওনারা ওনাদের সন্তানদেরকে নির্দেশনা দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমাদের সন্তানরা, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন। দিন মানে ইসলামকে। তো দেখেন, হিন্দুরা ওদের অনেক সময় দেখবেন তর্কে বলে আমাদের ধর্ম সনাতন ধর্ম। সনাতন মানে পুরাতন ধর্ম। ওরা কিন্তু ধর্ম লেখে সনাতন, ওরা লিখবে। ওরা কিন্তু হিন্দু ধর্ম কোনো ধর্ম না, কিন্তু ওদের ধর্মের নাম সনাতন। এবং ওরা খুব গর্ব করে বলে আমাদের ধর্মটা পুরাতন, আপনাদের চাইতেও আগে এসছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম ধর্মই সনাতন ধর্ম।
সবচেয়ে পুরনো ধর্ম ইসলাম ধর্মই। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, ইসলাম নিয়েই পাঠিয়েছিলেন, ইসলামের শরীয়ত দিয়েই পাঠালেন। কিন্তু আমরা দেখেন এলেম না থাকার কারণে এই যে হিন্দুরা এতদিন এইসব কথা বলতো, আমরা উত্তর দিতে পারতাম না। ওরা সনাতন ধর্ম বলতো, আমরা তখন কিছু বলতে পারতাম না। এখন দেখেন আল্লাহ পাক আমাদেরকে এলেম দিয়েছেন, আমরা এখন উত্তর দিতে পারবো। সনাতন ধর্ম তো ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম বলতে কোনো ধর্মই নেই। ওরা লেগে ধর্ম সনাতন, হ্যাঁ ওরা লেগে ধর্ম সনাতন। তো এই যে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলতেছেন, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করেছেন, ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতএব তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানগণ কি অমুসলিম ছিলেন? হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানগণ কি অমুসলিম ছিলেন? মুসলিম ছিলেন, মুমিন ছিলেন। মুসলিমের চাইতেও হায়ার গ্রেড হলো মুমিন। অথচ তারা তাদের মুমিন সন্তানদেরকে বলতেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে আমরা ঈমান আনয়নের পরে এমন কাজকর্ম করে ফেলতেছি যে আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি। দেখেন, এই জন্য খুব সাবধান, ঈমানের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, খুব সচেতন থাকতে হবে যাতে আমাদের ঈমান নষ্ট না হয়। তো আমরা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কিছু আয়াতে চলে যাব আজকে, এবং এখানে মৃত্যুর কথা বলা হয়েছে। মূলত আজকে মৃত্যু নিয়ে আলোচনা করব। তো প্রথম আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল বাকারার আয়াত নাম্বার 28। সূরাতুল বাকারার আয়াত নাম্বার 28-এ মহান আল্লাহ পাক বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক দেখেন সমস্ত মানব জাতিকে বলতেছেন, যারা ইসলাম গ্রহণ করে নাই তাদেরকে আল্লাহ পাক বলতেছেন, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা তো ছিলে মৃত, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, অতঃপর তোমাদেরকে আমি আবার মৃত্যু দিব এবং তোমাদেরকে আবার জীবিত করা হবে, তোমাদেরকে তো আল্লাহ পাকের নিকটেই ফিরে যেতে হবে। তো সুতরাং এই যে দেখেন, আমরা একসময় ছিলাম না, আমাদের অস্তিত্বহীনতাকে এখানে মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে। একসময় আমাদের অস্তিত্ব ছিল না। আমরা যারা আজকে 50-60 বছর বয়স আমরা আছি, 70 বছর 65 বছর আগে আমরা ছিলাম না। তো আমরা অস্তিত্বহীন ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের অস্তিত্ব দিয়েছেন। এরপর দেখেন আল্লাহ পাক কী করবেন, আমাদেরকে আবার মৃত্যু দিবেন, আমাদের মৃত্যু হবে। এবং এই মৃত্যু কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। আমরা মৃত্যু থেকে যেখানে পালাই না কেন, মৃত্যু আমাদেরকে ধরবেই। সুতরাং এবং মৃত্যুর পরে আল্লাহ পাক কী করবেন, আমাদেরকে পুনর্জীবিত করবেন। আমাদের দুনিয়ায় যে আমরা কাজকর্ম করতেছি, আমাদের আমলের হিসাব নিকাশ নেবেন আল্লাহ পাক। এটা ছিল সূরাতুল বাকারা আয়াত নাম্বার 28। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতু আলে ইমরানের, আপনার সূরাতু আলে ইমরানের আয়াত নাম্বার 19। ওখানে আল্লাহ পাক ওই ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই কারণে ওই আয়াতটা রেফার করতেছি যে আল্লাহ পাকের একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের 3 নম্বর সূরাতু আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলতেছেন ক্লিয়ার, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের মনোনীত দিন হলো ইসলাম। ওই পুরাতন ধর্ম, সনাতন যাকে আমরা বলি, ইসলাম ধর্মই সনাতন। এবার আসেন সূরাতু আলে ইমরানের আয়াত 85-তে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি
ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অন্বেষণ করবে তার নিকট থেকে তা গ্রহণ করা হবে না এবং পরকালে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সুতরাং একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন কাদিয়ানি, যে ধর্মের হোক না কেন, ইসলাম ছাড়া এই যুগে মহাগ্রন্থ আল কোরআন আমাদের কাছে বিদ্যমান। তারা যদি ইসলামের পদার্পণ না করে তাদের মৃত্যুবরণ করতে দেরি হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হতে দেরি হবে না। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 85। এরপরে দেখেন আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত। আজকে আমরা সূরাতুল বাকারার আয়াত নাম্বার 132 নিয়ে আলোচনা করতেছি। ওখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে বলতেছিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওই কথাটা আবার এখানে আল্লাহ পাক বলতেছেন সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 102, আয়াত নাম্বার 102, খুব বিখ্যাত আয়াত। প্রায় দেখবেন খতিব সাহেবগণ আমাদের দেশে খুতবায় এই আয়াতটা রেফার করেন। এই আয়াতটা এত জরুরি যে আমাদের সম্মানিত খতিবগণ প্রায়ই খুতবায় এই আয়াতটা ওনারা রেফার করেন। আল্লাহ পাক বলতেছেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখেন আয়াতের দুইটা ভাগ। প্রথম ভাগে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, যেরকম ভয় করা উচিত। অর্থাৎ এটার তাফসিরে এসেছে, অর্থাৎ আমরা ইসলামে পুরোপুরিভাবে দাখিল হয়ে যাব। আংশিক ইসলামে ঢুকে আংশিক ইসলামকে অনুসরণ করলাম আর আংশিক করলাম না, এগুলো হবে না। পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করতে হবে। ইসলামে কোনো শর্টকাট নেই। শর্টকাট হলো এই মহাগ্রন্থ আল কোরআন, এর চেয়ে আর কোনো শর্টকাট নেই, এটাই শর্টকাট। আচ্ছা, এরপরে পরের অংশটা আমাদের তাফসিরে পুরোপুরিভাবে প্রযোজ্য। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। দেখেন আল্লাহ পাক ঈমানদারদেরকে বলতেছেন যে হে ঈমানদাররা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে আমরা ঈমান আনয়নের পরে মুসলিম হই, মুসলিম হওয়ার পরে আমরা নেক আমল করি, নেক আমলের বদলতে আমরা মুমিন হয়ে যাই। মুমিন হওয়ার পরেও আমরা এমন কাজকর্ম আমরা করে ফেলছি যে আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছি। এমন কাজ যা ইসলাম বিদ্বেষী কাজ, ইসলাম বিরোধী কাজ, কিন্তু আমরা মনে করি এটাই ঠিক, তাই না? তো সুতরাং ইসলাম বিদ্বেষী, ইসলামের বিপরীত কোনো কাজ করা যাবে না। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 145, আয়াত নাম্বার 145। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজ্জিশ শাকিরিন। প্রত্যেক প্রাণীর কখন মৃত্যুবরণ করবে এটা একটা কিতাবে আল্লাহ পাক নির্ধারণ করে রেখে দিয়ে, অর্থাৎ মৃত্যুর যে সময়টা এটা আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত। এরপরে আপনার এটার তাফসিরে এসেছে, অর্থাৎ আমরা যে স্বাভাবিক মৃত্যু হয়, হঠাৎ করে আমরা মারা যাচ্ছি, তার মানে এগুলো আমাদের নির্ধারিত ছিল। কিন্তু
দেখা যায় অনেকে হত্যাকাণ্ড ঘটায়, যেমন কেউ আপনাকে শত্রুতাবশত হত্যা করলো, তো এটা কি আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন? না, এটা কিন্তু নির্ধারিত না। আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই হত্যাকাণ্ড ঘটালেন। আপনি আপনার ঘরে একজন সুন্দরী স্ত্রী রয়েছে, আপনি বাইরের জগতে একটা নারীর সঙ্গে পরকীয়ায় আপনি জড়িয়ে পড়েছেন। একটা নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ার কারণে আপনি রাতে আপনি স্ত্রীর সঙ্গে যখন ঘুমাচ্ছেন বালিশ চাপা দিয়ে আপনার স্ত্রীকে মেরে ফেললেন। তো এটা কি আল্লাহর হুকুমে হয়েছে? এটা আপনি শয়তানের ওয়াসওয়াসায় ঘটনাটা ঘটালেন। হ্যাঁ, আপনি শয়তানের ওয়াসওয়াসাতে আপনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এইটা কিন্তু আবার আল্লাহ কর্তৃক নির্ধারিত না যে আপনি আপনার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবেন, এটা আল্লাহর হুকুমে হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে দেখেন অনেকে অপরাধীরা হত্যাকাণ্ড ঘটায় বলে ওই তাকে যে আমি মারবো এটা আল্লাহ পাক আগে নির্ধারণ করে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো সুতরাং এই এলেম দেখেন কত বড় জরুরি। আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন, এটা আল্লাহ পাক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এটা ভালো পথ, এটা মন্দ পথ। আমরা কোন পথে যাব আল্লাহ পাক আমাদেরকে স্বাধীন ইচ্ছা দিয়ে দিয়েছেন। এই স্বাধীন ইচ্ছা আল্লাহ পাক জিন এবং ইনসানকে দিয়েছেন, আর অন্য কাউকে দেননি। এই জন্য জিন এবং ইনসানেরই কি হবে? বিচার হবে, জান্নাত জাহান্নামের একটা ফয়সালা হবে। তা আপনারা দেখেন, তো এখানে আল্লাহ পাক বলতেছেন যে ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, যে প্রত্যেক প্রাণীর যে মৃত্যুর যে একটা দিনক্ষণ আল্লাহ পাক এটা কিতাবে নির্ধারণ করে রেখে দিয়েছেন। এরপরের অংশটা আমাদের জন্য প্রাসঙ্গিক। ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, অনেকে দেখবেন খালি দুনিয়া চায়, যে আল্লাহ খালি টাকা দাও, পয়সা দাও, ধন দৌলত দাও, ক্ষমতা দাও, দুনিয়া দুনিয়া আর দুনিয়া। আখিরাতে হয়তো বিশ্বাসই করে না। আল্লাহ পাক বলতেছেন যারা শুধুমাত্র দুনিয়া চায় আমি তাদেরকে দুনিয়াতে কিছুটা দিয়ে দিই। দেখেন ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, হ্যাঁ, যারা আখিরাত চায় আমি তাদেরকে দেই। এবং আল্লাহ পাক এই তাদের কথা বলতেছেন ওয়া সানাজ্জিশ শাকিরিন, যারা আখিরাত চায় আল্লাহর কাছে আল্লাহ পাক তাদেরকে বলতেছেন তারা কৃতজ্ঞ, আর আমি কৃতজ্ঞদেরকে অতি শীঘ্রই পুরস্কৃত করব। আল্লাহু আকবার। এবং এইটার সঙ্গে দেখেন আপনার সূরাতুল বাকারার আয়াত 200 থেকে 202 প্রাসঙ্গিক। আল্লাহ পাক এখানে বলতেছেন সূরাতুল বাকারায় ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খলাক, মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে যে আল্লাহ আমাকে দুনিয়াতে সব কিছু দিয়ে দাও। আল্লাহ পাক বলতেছেন আখিরাতে তাদের জন্য আর কিছুই থাকবে না। ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এবং মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহু আকবার। এই যে আমরা যে দোয়া পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার আয়াত নম্বর 201 অংশ। এবং আল্লাহ পাক আমাদেরকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন যে তোমরা আমার কাছে এইভাবে দোয়া করো। অর্থাৎ আমরা দুনিয়ারও কল্যাণ চাইব, আবার আখিরাতেরও কল্যাণ চাইব, জাহান্নাম থেকে আমরা মুক্তি চাইব। এটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয়। একেবারে দুনিয়া নিয়ে পরকালকে আর নষ্ট করে দিব না। আবার এরকম না যে আখিরাত নিয়ে এমন ব্যস্ত হয়ে পড়লাম যে আমরা মানুষের কাছে হাত পাতা শুরু করলাম, এটা ইসলাম অ্যালাউ করে না। আপনি আপনার রক্তটাকে পানি করে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করবেন, পরিবারের ব্যয়ভার বহন করবেন, এটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয়, ইসলাম কর্তৃক পছন্দনীয়। এই জন্য সহিহ হাদিসে এসেছে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদুস সুফলা, গ্রহণকারীর হাত অপেক্ষা দানকারীর হাত আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয়, উত্তম। আল্লাহু আকবার।
আমাকে যে ওস্তাদগণ আলেম বানিয়েছেন, আমি যে আজকে আপনাদের মাঝে দুটো কথা বলি, কমি মাদ্রাসায় পড়াশোনা করতাম, ফজরের পরে আমার ক্লাসগুলো হতো। তো যারা আমাকে দাওরা হাদিস পাশ করিয়েছেন, তা আমি মাঝে মাঝে ফজরের পর মামলার চাপের কারণে অনেক সময় মামলার এমন চাপ যে আমি ভোর 7টার সময় বাসা থেকে বের হয়ে যেতে, তখন আর মাদ্রাসায় যেতে পারতাম না। তা আমি আবার এই জন্য অনেক সময় দুঃখ করতাম যে হুজুর আমার ক্লাসটা মিস করলাম আজকে আদালতের চাপের কারণে। তো আমার ওস্তাদ আমাকে বলতেন যে দেখেন পারভেজ সাহেব, আপনি যে ওকালতি করে সৎ উপায়ে টাকা পয়সা রোজগার করতেছেন, ইসলাম এটাকে সমর্থন করে। ইসলামে একটা ফরজ হলো জাকাত দেওয়া। আপনি টাকা আয় না করলে জাকাত দিবেন কিভাবে? আপনি যদি গরিব থাকবেন, আপনি কি জাকাত দিতে পারবেন? এই জন্য আপনি হালাল উপায়ে টাকা উপার্জন করেন, এটা তো দোষের কিছু নেই। এবং এই জন্য ওনারা আমাকে প্রায় এশার পরে আমাকে পড়াতেন। আমি যখন ফজরের পরে যেতে না পারতাম, আমাকে ওনারা এশার পরে সময় দিতেন। আল্লাহু আকবার। দেখেন দিনের খেদমত ওনারা করেছেন। আমার ওস্তাদ আমাকে আলেম বানিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওনাদেরকে দুনিয়া আখিরাত উভয় স্থানে কল্যাণ দান করুক, ওনাদের জন্য দোয়া করি। তো দেখেন, তো আল্লাহ পাক বলতেছেন যারা দুনিয়া এবং আখিরাত উভয়ই চায় এবং জাহান্নাম থেকে মুক্তি চায়, এই দোয়া আমাদের করা উচিত। এবং আল্লাহ পাক 202 নম্বর আয়াতে বলতেছেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, এই ক্যাটাগরির লোকদের জন্য, এই প্রকারের লোকদের জন্য তারা যেরকম উপার্জন করবে ওই রকম তাদের প্রতিদান দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আল্লাহু আকবার। ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ পাক হিসাব গ্রহণে খুব দ্রুত। আল্লাহু আকবার। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতু ওয়াকিয়ার আয়াত নম্বর 60। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদের জন্য মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি এবং এই বিষয়ে কেউ আমাকে অপারগ করতে পারবে না। অর্থাৎ আমরা মৃত্যু থেকে পালাতে পারবো না, মৃত্যু আমাদের হবেই, আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতেই হবে। এরপরে এবং এইটার সাথে রিলেটেড আয়াত হলো সূরাতুল জুমুয়ার আয়াত নম্বর 8। সূরাতুল জুমুয়ার আয়াত নম্বর 8-এ আল্লাহ পাক বলতেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররু মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দেখেন আল্লাহ পাক বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা ইহুদিদের সংক্রান্ত আয়াতটা নাজিল হয়েছে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনে। ইহুদিরা তো চরম ধূর্ত ছিল, মানুষের অর্থ সম্পদ নিয়ে নিলে আর ফেরত দিত না। এবং তারা যুক্তি দেখাতো যে আমরা হইলাম ইহুদি, আমরা আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং আমরা যত অন্যায় করি না কেন এটা আমাদের জন্য সব অ্যালাউড। নাউজুবিল্লাহি মিন যালিক। তা আল্লাহ পাক বলতেছেন তারা যখন নিজেদেরকে আমার নিকটবর্তী বান্দা হিসেবে দাবি করে, তো তাদেরকে বলো যে তারা মৃত্যু যেন কামনা করে, কারণ মৃত্যু হলো কি আখেরাতে প্রবেশ করার রাস্তা, গেট, দরজা। মৃত্যু হলো আখেরাতের দরজা। তো তাদেরকে মৃত্যু কামনা করতে বলো। তো আল্লাহ পাক আবার উত্তর দিতেছেন এরা কখনো মৃত্যু কামনা করবে না, কারণ এদের 2 হাত যা করেছে, অন্যায় অবিচার করেছে, মানুষের উপরে যে গুনাহের কাজ করেছে, তারা কখনো মৃত্যু কামনা করবে না। ইহুদিরা এত অর্থলোভী ছিল, বিশেষ করে ইহুদি আলেমরা এত অর্থলোভী, এত অর্থলিপ্সু যে তারা অর্থের বিনিময়ে তাওরাতে ইচ্ছামতো সংযোজন, বিয়োজন, পরিবর্ধন সব কিছু তারা করত, সব করত। ইচ্ছে মতো ফতোয়া দিত আর বলতো তাওরাতে এটা আছে, লিখে দিত তাওরাতে। নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, তো আপনার তো আল্লাহ পাক বলতেছেন এই ইহুদিরা কখনো মৃত্যু কামনা করবে না। কেন না? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আপনি ইহুদিদেরকে বলে দেন, আমরা বলি না ফেরারি আসামি পলাতক, ফিরারুন অ্যারাবিক শব্দ, তারা
এই যে মৃত্যু থেকে তারা যে পালিয়ে বেড়াচ্ছে, এবং এই মৃত্যু কিন্তু তাদের সঙ্গে সাক্ষাৎ করবেই। আমরা বলি মোলাকাত, বাংলায় একটা শব্দ ব্যবহার আছে, এটা হলো অ্যারাবিক শব্দ। মৃত্যু তাদের সঙ্গে সাক্ষাৎ করবেই। এবং আল্লাহ পাক বলতেছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপর তারা কি হবে, তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে দৃশ্য অদৃশ্যের মালিক মহান আল্লাহ পাকের কাছে। এবং আল্লাহ পাক বলতেছেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন আমি তোমাদেরকে বলে দিব তোমরা কে কি করতে। সুতরাং ভাই, আমাদের মৃত্যু হবে, মৃত্যু আমাদের জন্য অবধারিত। হ্যাঁ, কখন হবে এটা একমাত্র আল্লাহ পাক জানেন। এই জন্য আমাদেরকে মৃত্যুর জন্য পুঁজি সংগ্রহ করতে হবে, যাতে আমরা মৃত্যুর মুখোমুখি হয়ে গেলে পরকালে গিয়ে যেন আমাদেরকে আর আফসোস করতে না হয়। এই সূরাতুল মুনাফিকুনে আয়াত নাম্বার 10 এবং 11-তে আল্লাহ পাক সেই কথা বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলতেছেন সূরাতুল মুনাফিকুনে আয়াত নাম্বার 10 এবং 11-তে, যে তোমরা, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো তোমাদের মৃত্যু আসার পূর্বেই। কারণ মৃত্যু যদি চলে আসে আর তখন যদি তোমরা বলো যে হে আল্লাহ, আপনি আমাদেরকে কিছু কালের অবকাশ দেন, কিছু সময় দেন, আমরা আইনজীবীরা যে সব টাইম পিটিশন দিই, ওই সময় কোনো টাইম পিটিশন চলবে না। যে আমরা টাইম পিটিশন দিয়ে আজকে মামলার তারিখ আমরা ভালো করে প্রস্তুত না, টাইম নিয়ে নিই, পরের তারিখে করব। মৃত্যু যখন এসে যাবে, আপনি যদি তখন বলেন যে আল্লাহ আমাকে কিছু কালের অবকাশ দেন, আমি আমার সমস্ত ধন সম্পদ তোমার রাস্তায় ব্যয় করে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক বলতেছেন, কারো যখন নির্ধারিত সময় এসে যাবে তাকে আর সময় দেওয়া হবে না, অবকাশ দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যাই করো না কেন আল্লাহ পাক সেই সম্পর্কে অবগত, আল্লাহ পাক সেই সম্পর্কে খবর রাখেন। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে সর্বশেষ দুটো আয়াত প্রাসঙ্গিক। সূরাতুল মুলকের আয়াত নম্বর 1 এবং 2। সূরাতুল মুলকের আয়াত নম্বর 1 এবং 2 আল্লাহ পাক বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত সাম্রাজ্যের মালিক আল্লাহ পাক, তার হাতেই তো সমস্ত কি বরকত, ক্ষমতা, সব কিছু তো তার হাতেই, এবং তিনি সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। পরের আয়াতটা আমাদের জন্য প্রাসঙ্গিক। আল্লাযী, যিনি মানে আল্লাহ পাক, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কর্মক্ষেত্রে কে উত্তম। তাহলে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেছেন পরীক্ষা নেওয়ার জন্য, যে আমরা দুনিয়াতে এসে আমরা আল্লাহকে কি ভুলে যাচ্ছি, না আল্লাহকে স্মরণে রেখে আমরা দুনিয়াদারি করতেছি। আল্লাহ পাক এই পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। কর্মক্ষেত্রে কে উত্তম, কর্মক্ষেত্রে কে উত্তম মানে কারা তাওহীদের উপরে কায়েম আছে, কারা তাওহীদবাদী মুসলমান। ইসলামের মূল শিক্ষা হলো তাওহীদের শিক্ষা। একজন মানুষ মাত্রই তাকে তাওহীদের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে হবে, আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করতে হবে, এবং আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করার পরে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের বিধিবিধান অনুযায়ী তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবনে তার সাধ্যমতো এটাকে প্রয়োগ করবে। আমরা কে কতটুকু প্রয়োগ করতেছি এটা আল্লাহ পাক আমাদের হিসাব নেবেন। সুতরাং পরকালের জন্য আমাদের সামানা সংগ্রহ করতে হবে, পরকালের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তো আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিস ব্যক্ত করে
শেষ করে দিব। একটা হাদিস বলেছিলাম, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদুস সুফলা, আল্লাহ পাকের কাছে গ্রহণকারীর হাত অপেক্ষা দানকারীর হাত বেশি পছন্দনীয়। আল্লাহু আকবার। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক হাদিস হলো, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من لقي الله لا يشرك به شيئا دخل الجنة ومن لقيه يشرك به دخل النار رواه মুসলিম। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, সহিহ মুসলিমে হাদিস লিপিবদ্ধ হয়েছে। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে, অর্থাৎ তাওহীদের উপরে কায়েম থেকে, আপনি আল্লাহ পাকের উপরে ঈমান আনার পরে তাওহীদের উপরে আপনি কায়েম থেকে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু দেওয়ানবাগির মুরিদ, আপনি তাওহীদের উপরে কায়েম না, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি ওই যে আটরশি, তারপরে আপনার ওই যে মাইজ ভান্ডার আছে, এগুলো তো ভণ্ড। বুঝি না কিভাবে মানুষ এদের আবার মুরিদ হয়, আশ্চর্য লাগে। হ্যাঁ, তারপরে এখন আমাদের সমাজে বের হয়েছে এটা তরিকতপন্থী একটা বের হয়েছে, তারা কিন্তু নামাজ পড়ে না। তারা নামাজের সময় দেখবেন, আমি মানে কি বলবো আপনাকে, শাহজাহান রহমতুল্লাহের মাজারে আমরা মসজিদে আমি গিয়েছিলাম ফজর নামাজ পড়ার জন্য। তো আমার স্ত্রী বললো আমিও যাই, একটু হাঁটবো। তো ওর তো আর জামাতের ব্যবস্থা নেই। তো আমি বললাম আমি নামাজ পড়ে আসতেছি। আমি দেখলাম যে অনেকগুলো দাড়িওয়ালা লোক, দাড়ি টুপি, একবার বুজুর্গর মতো লেবাস, তারা পিছনে বসে পান খাচ্ছে। আমার ওয়াইফকে বললাম তুমি একটু খেয়াল করো তো এই লোকগুলো নামাজে দাঁড়ায় কি না, কারণ জামাত যখন হবে আমি তো নামাজের ভিতরে থাকবো। তা আমার স্ত্রী তো আর জামাতে ঢুকতেছে না, ও বাইরে ওয়েট করতেছে। তা আমার স্ত্রী বললো এরা কেউ নামাজ পড়ে না, পান খাইতেছে আর ওরা আলোচনা করতেছে। তো এরা হলো তরিকতপন্থী একটা ফিরকা বের হয়েছে, পথভ্রষ্ট ফিরকা। এরা এদের কি মতবাদ কি, যে নামাজ এটা তো হলো গিয়ে আপনার কিন্ডার গার্ডেন লোকেরা, যারা কিন্ডার গার্ডেনে পড়ে, শিশু শ্রেণী, ওরা পড়বে নামাজ। আমরা তো হায়ার গ্রেডের মুসলমান, আমরা আল্লাহ রসুলের উপরে দরুদ পড়ি, আমাদের উপরে নামাজ পড়া লাগবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। মানে দেখেন কত পথভ্রষ্ট, দাড়ি টুপি, একেবারে বুজুর্গের মতো তার লেবাস, অথচ তারা নামাজ পড়ে না। তারা বলে আমরা আল্লাহ রসুলের উপরে দরুদ পড়ি, নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন, এবং দেখেন এরা মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াতকে তারা অপব্যাখ্যা করে, মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াতের তারা অপব্যাখ্যা করে। একজন মুসলমান মাত্র আমাদেরকে এই বিষয়টা জানতে হবে। আপনার সূরাতুল হিজরের একটা আয়াত নিয়ে তারা অপব্যাখ্যা করে। দেখেন সূরাতুল হিজরে আয়াত নম্বর 99 আল্লাহ পাক বলতেছেন, সূরাতুল হিজর এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের আয়াত নম্বর 99 আল্লাহ পাক বলতেছেন যে তোমরা আল্লাহ পাকের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত না তোমাদের, ইয়াকিন শব্দটা এখানে আল্লাহ পাক ব্যবহার করেছেন। অ্যারাবিক একটা শব্দের বৈশিষ্ট্য হলো অনেকগুলো অর্থ। ইয়াকিন শব্দের একটা অর্থ হলো বিশ্বাস, আবার ইয়াকিন শব্দের আরেকটা অর্থ হলো মৃত্যু। এখানে মহান আল্লাহ পাক ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমাদের মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা আল্লাহ পাকের ইবাদত করো। এবং তাফসিরে কুরতুবি এবং তাফসিরে জালালাইন মুফাসসিরিনগণ ওনাদের তাফসিরে এই ইয়াকিন শব্দকে মৃত্যু বলে ওনারা ব্যাখ্যা করেছেন। তো দেখেন, মৃত্যু না আসা পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। আর ওরা আবার এই শব্দের অপব্যাখ্যা করে যে ইয়াকিন মানে তো বিশ্বাস, আপনাকে ডিকশনারি বের করে দেখাই দিবে। দেখেন অ্যারাবিক শব্দ ইয়াকিন মানে বিশ্বাস। তা আমার তো ইসলামের উপরে বিশ্বাস এসেই গিয়েছে, আমি আর কেন ইবাদত করবো, নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে যারা তরিকতপন্থী, এরা এইসব যুক্তি, এরা হলো পথভ্রষ্ট একটা দল। এই যে আপনার এই যে আপনার হাদিসে এসছে
মা আনা আলাইহি ও আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন মা আনা আলাইহি ও আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইহুদিরা বিভক্ত হয়েছিল ৭১টা ফিরকায় বা দলে উপদলে, মুসা আলাইহিস সালামের অনুসারীরা, তাদের মধ্যে ৭০টাই জাহান্নামে, একটা যাবে জান্নাতে। আর খ্রিস্টানরা বিভক্ত হয়েছে ৭২টা ফিরকা বা সম্প্রদায়, তার মধ্যে ৭১টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে আপনার। আর আমার উম্মতে মোহাম্মদী বিভক্ত হবে ৭৩টা ফিরকায়, এর মধ্যে ৭২টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। তো সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা জান্নাতে যাবে তারা কারা? ৭২টার ব্যাপারে আর জিজ্ঞেস করেননি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যে আদর্শের উপরে রয়েছি তারা। আল্লাহু আকবার। সুতরাং আমরা মুসলমানরা জান্নাতে যেতে চাইলে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রসুল যে আদর্শের উপরে ছিলেন ওই আদর্শকে অনুসরণ করতে হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক ওয়াক্ত নামাজ কোনো দিন ছেড়ে দিয়েছেন, কাজা করেছেন? আর এই তরিকতপন্থীরা নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ মিন যালিক। তো আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো তারপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো আজকে একটা ঘোষণা দিচ্ছি। তো আমার তাফসির কিন্তু আমি শুরু করেছিলাম 2014 সনের 8ই মে, প্রথম তাফসির এখানে শুরু হয় 2014 সনের 8ই মে। তাফসিরের বয়স প্রায় 11 বছর শেষের দিকে। আমি কিন্তু তাফসির বৃহস্পতিবারেই শুরু করেছিলাম, প্রতি বৃহস্পতিবারে আমার তাফসির হতো। তো এর মধ্যে আমার মেয়ের ওসমানী মেডিকেলে ভর্তির কারণে, পুরো ফ্যামিলি ওখানে শিফট করে ফেলার কারণে প্রতি বৃহস্পতিবারে আমার ওখানে যাওয়া লাগে। এই জন্য আমি গত প্রায় 3 বছর যাবৎ এই সোমবার দিন তাফসির চালাচ্ছি। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আবার কাজগুলো গুছিয়ে ফেলেছি। তো আমি এখন থেকে সিলেটে যাব রাত 10টার ট্রেনে, বৃহস্পতিবার রাত 10টার ট্রেনে যাব। তো এই জন্য এখন থেকে আমাদের তাফসির বৃহস্পতিবারই হবে ইনশাল্লাহ। ওরা তো আসরের পর করে, আমরা তো মাগরিবের পর, আমাদেরটা তো মাগরিবের পর, আমরা মাগরিবের পর করব, আমাদেরটা সবসময় মাগরিবের পরই। তো আপনার তো আগামী বৃহস্পতিবার, আগামী সোমবারের তাফসির হবে আগামী বৃহস্পতিবারে, অর্থাৎ 20 তারিখে ইনশাল্লাহ, 20 তারিখে বাদ মাগরিব ইনশাল্লাহ আমরা আবার এখানে মিলিত হব। মানে আগামী সোমবারেরটা তাফসির হবে বৃহস্পতিবারে, না এই বৃহস্পতিবার হবে না, যেহেতু এই সপ্তাহে করে ফেললাম, এই সপ্তাহে আর রিপিট করব না। আগামী সপ্তাহে সোমবারের তাফসিরটা বৃহস্পতিবারে আমরা করব ইনশাল্লাহ, এবং এরপর থেকে ওভাবেই চলবে। যেহেতু আমার তাফসির বৃহস্পতিবারে শুরু হয়েছিল, আর বৃহস্পতিবার হলে আমার জন্য ভালো হয়। সোমবারে মামলা মোকদ্দমার অনেক চাপ থাকে, প্রচুর চাপ পড়ে যায় সোমবার দিন, ওপেনিং থাকে, তো রবি সোমবার ওপেনিং অনেক। তারপরে আলহামদুলিল্লাহ গত 3 বছর যাবৎ চালিয়ে গিয়েছি। তো এখন দেখতেছি যে আর সম্ভব হচ্ছে না। ওকালতি আমার পেশাটাকে তো ধরে রাখতে হবে ভাই, আমার তো ওকালতি হলো আমার পেশা। আমি আল্লাহ পাক আমাকে যে রিজিক দেন ওকালতির মাধ্যমেই দেন। এই মহাগ্রন্থ আল কোরআন, এই যে আপনাদের মাঝে কোরআন হাদিসের বাণী পৌঁছায়, এটা তো আমার পেশা না, এটা একমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য আমি ফি সাবিলিল্লাহ আমি এই দাওয়াতের কাজটা চালিয়ে যাচ্ছি। আমার পেশা হলো ওকালতি। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ এবং নিম্ন আদালতেও আমি ওকালতি করি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ দোয়া করি, আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. رب زدني علما. أستغفر الله. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. হে আল্লাহ, তোমার মহাগ্রন্থ আল কোরআন এবং তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা হয়েছে মাওলা, অনেক ভুল ত্রুটি করেছি মাওলা, আমাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা।
মৌলা এই মাহফিলের উসিলায় আমাদের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ মাফ করে দাও মৌলা। আমাদের জন্য বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দাও মৌলা। আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন যারা মৃত্যুবরণ করেছেন মৌলা, পাড়া প্রতিবেশী মৃত্যুবরণ করেছে, অনেক আইনজীবীরা মৃত্যুবরণ করেছেন মৌলা, বিচারপতিরা মৃত্যুবরণ করেছেন মৌলা, তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মৌলা। তাদের সকলের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মৌলা। মৌলা আমাদের পিতামাতাকে, আমাদের শ্বশুর শাশুড়িকে তুমি ক্ষমা করে দাও মৌলা। মৌলা তাদের জন্য বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দাও মৌলা। মৌলা আমাদের জন্য যা যা কল্যাণ কর মৌলা, অথচ আমরা চাইনি, সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মৌলা। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই মৌলা। তোমার হাবিব যে সমস্ত অকল্যাণ থেকে পানা চাইতেন, আমরা ওই সমস্ত অকল্যাণ থেকে তোমার কাছে পানা চাই মৌলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় আমাদের দোয়াকে কবুল করি না মৌলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাত 10টার সময় কথা বলবো, রাত 10টায়।